চর্বিহীন মিষ্টি স্বাদযুক্ত মজাদার পানি। আজকে এমন একটি পানির কথাই বলবো। সাথে আছি আমি পুষ্টিবিদ নিশাত রহমান রুনা। আল্লাহর দেওয়া একটি বিশেষ দান ডাবের পানি, যার পুষ্টি কথা বলতে গেলে শেষ হবার নয়। আমি আমার প্রথম পার্টে ডাবের পানির গুরুত্ব সম্পর্কে বলেছি, তারপরেও যদি আরেকটু বলি, ডাবের পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ, যা নানাভাবে দেহে বিভিন্ন কার্য সম্পাদন করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর নিয়ামত গ্রহণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। যেমন যারা ওজন কমাতে চান তারা ডাবের পানি মাত্রাতিরিক্ত গ্রহণ করবেন না, কারণ ডাবের পানির চিনির পরিমাণ কম হলেও এর ক্যালোরি অনেক বেশি। ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে, তাই হাইপার টেনশনের রুগীরা ডাবের পানি সপ্তাহে 1 কি 2 দিনের বেশি গ্রহণ না করাই ভালো। কিডনির রোগী ডাবের পানি গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ, কারণ কিডনি রোগীর শরীরের পটাশিয়াম দেহ থেকে বের হয় না, তাই দেহের পটাশিয়াম এবং ডাবের পানির পটাশিয়াম একত্রে কিডনি ও হৃৎপিণ্ডকে অকার্যকর করে, যার ফলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই নিজে সচেতন হন, অন্যকে সচেতন করতে পোস্টটি শেয়ার করুন, যেন একজন রোগী হলেও সতর্ক হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।